দিন যত এগোচ্ছে ততই বাড়ছে মেয়েদের শরীরে রোগের সংখ্যা। এই সমস্ত রোগের থেকে উল্লেখযোগ্য রোগ হলো স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার। আপনি জানলে অবাক হবেন, এই স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সারের পিছনে দায়ী কিন্তু নিজেরাই। জেনে বুঝে এমন কিছু কিছু খাবার আছে যেগুলি খেয়ে ফেলে এবং তার থেকেই সৃষ্টি হচ্ছে এই স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বেশ কিছু খাবার রয়েছে যেই খাবারগুলি স্তন ক্যান্সারের জন্য দায়ী। আপনি যদি ভিডিওটি না দেখে চলে যান তাহলে আপনি বুঝতেই পারবেন না কি এমন খাবার রয়েছে যেগুলো খেলেই স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সারের মতো মারণ ব্যাধি সৃষ্টি হয়। নমস্কার বন্ধুরা, আমি রবি। হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। আজকের সময় দাঁড়িয়ে এই স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সারের জন্য দায়ী কে জানেন? দায়ী হলো আমাদের অস্বাভাবিক লাইফস্টাইল। এই অস্বাভাবিক লাইফস্টাইলের ফলে আমরা কি করি? এই অস্বাভাবিক লাইফস্টাইল আমরা মেনটেন করার জন্য আমরা এমন কিছু কিছু বাজে খাবার রয়েছে যেগুলো আমরা অত্যাধিক পরিমাণে খেয়ে ফেলি, আর সেখান থেকেই সৃষ্টি হয় স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার। আপনি যদি এই স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সার থেকে নিজেকে দূরে রাখতে চান তাহলে আপনাকে এমন কিছু খাবার রয়েছে যেই খাবারগুলো আপনাকে খাওয়া বারণ করতে হবে। আর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই খাবারগুলোই তুলে ধরবো। এই খাবারগুলির মধ্যে প্রথমে রয়েছে ব্রয়লার মাংস বা পোলট্রির মাংস। এত মাংস থাকতে আমি কেন এই পোলট্রির মাংস বা ব্রয়লার মাংসকে তুলে ধরেছি? কারণ আপনি জানলে অবাক হবেন, এই ব্রয়লার মাংস পুরো রাসায়নিকভাবে তৈরি করা হয়। কারণ ব্রয়লার মাংসের পিছনে রয়েছে এক রহস্য। কারণ আপনি জানলে অবাক হবেন, আপনি যে এই ব্রয়লার মাংস খাচ্ছেন, এই ব্রয়লার মাংসর যে মুরগি তা তৈরি করা হয় পুরো রাসায়নিকভাবে। 1.5 থেকে 2 মাসের মধ্যে 2.5 থেকে 3 কিলো করে মুরগি তৈরি করা হয়, যেটা স্বাভাবিক মুরগি বেড়ে ওঠে 6 মাসে 1.5 থেকে 2 কিলো। আর আপনি সেই ব্রয়লার মাংসই খেয়ে নিচ্ছেন। এই যে ব্রয়লার মুরগি রয়েছে, এই ব্রয়লার মুরগিকে 1.5 থেকে 2 মাসের মধ্যে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ খাওয়ানো হয়ে থাকে যার ফলে মুরগি বাজারে বিক্রির জন্য উপযোগী হয়ে ওঠে 1.5 থেকে 2 মাসের মধ্যে। আর আপনি যদি সেই মুরগি অত্যাধিক পরিমাণে খেয়ে থাকেন তাহলে আপনার ক্যান্সারের মতো মারণ ব্যাধির সৃষ্টি হবে। কারণ এই মুরগির মাংসে রয়েছে ক্রোমিয়াম 6 নামক বিষাক্ত পদার্থ, যা শরীরে গিয়ে স্তন ক্যান্সার ও সার্ভাইকাল ক্যান্সারের মতো মারণ ব্যাধির সৃষ্টি করে। শুধুমাত্র এই ব্রয়লার মাংস মেয়েদের শরীরে গিয়ে কেন ইফেক্ট ফেলে? কারণ মেয়েদের শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক হরমোন থাকে, যা বাচ্চা জন্ম দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই 2 হরমোন, এই জন্য মেয়েদেরকে অবশ্যই এই ব্রয়লার মাংস থেকে দূরে থাকতে হবে। কারণ এই ব্রয়লার মাংস খাওয়ার ফলে শরীরের যে হরমোনের ভারসাম্য, এই হরমোনের ভারসাম্য পুরো নষ্ট করে দেয় এই ব্রয়লার মাংস। দ্বিতীয় নম্বর খাবার তেলাপিয়া মাছ। এত মাছ থাকতে আমি তেলাপিয়া মাছ কেন বলছি? কারণ কিছু গবেষণায় দেখা গেছে এই তেলাপিয়া মাছের মধ্যে ক্যান্সার তৈরি করার জীবাণু পাওয়া যায়, যা আমাদের শরীরে গিয়ে ক্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই তেলাপিয়া মাছের মধ্যে থাকে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরে গিয়ে ক্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য অবশ্যই তেলাপিয়া মাছ থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। বিশেষ করে মেয়েদেরকে এই তেলাপিয়া মাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে, কারণ এই মাছ বেশি ইফেক্ট ফেলে মেয়েদের শরীরে। তৃতীয় নম্বর খাবারটি হলো যে কোনো প্রকারের চিনির তৈরি জিনিস। এই চিনির তৈরি জিনিসের মধ্যে যে কোনো ধরনের প্যাকেট জুস হতে পারে, বা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, বা মিষ্টির দোকানের তৈরি যে কোনো ধরনের মিষ্টি হতে পারে। কারণ আপনাকে চিনির তৈরি জিনিস থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি যখন অত্যাধিক পরিমাণে চিনি শরীরে প্রবেশ করাবেন তখন শরীরে থাকা শর্করার লেভেলের ভারসাম্য পুরো নষ্ট হয়ে যাবে। আর সেই শর্করা লেভেলের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যাবে। আর এই ইনসুলিনের মাত্রা বেড়ে গেলে শরীরে নানা প্রকারের রোগের সৃষ্টি হবে। আর সেই সমস্ত রোগের থেকে মূল যেই রোগটি হবে সেই রোগটি হলো ক্যান্সার। এই জন্য আপনাকে চিনির তৈরি জিনিসের থেকে দূরে থাকতে হবে। কারণ এটা আমার কথা নয়, কারণ এটা সমস্ত ডক্টরদের কথা, যা আমাদের শরীরের সমস্ত রোগের মূল কারণ এই চিনি। চতুর্থ নম্বর খাবার রিফাইন্ড কার্বোহাইড্রেট। এই রিফাইন্ড কার্বোহাইড্রেট হলো যে কোনো ধরনের সাদা আটা, সাদা চাল, সাদা ময়দা। এই সমস্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট যখন পরিশোধন করা হয় সেই সময় এই রিফাইন্ড কার্বোহাইড্রেটের পুরো পুষ্টিগুণ নষ্ট করে দেয়।
এবং ক্রেতাদের চোখে ভালো লাগার জন্য এক প্রকারের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এই রাসায়নিক পদার্থ আমাদের শরীরে গেলে সেখান থেকেই সৃষ্টি হয় নানা প্রকারের রোগ ব্যাধি। এই সমস্ত রোগ ব্যাধির থেকে অন্যতম রোগ হলো ক্যান্সার, যা মেয়েদের শরীরে বেশিরভাগ প্রভাব ফেলে এই ক্যান্সার। আপনি জানলে অবাক হবেন, এই যে রিফাইন্ড কার্বোহাইড্রেট আপনি খাচ্ছেন, এই রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়ার ফলে শরীরে কিন্তু স্লো পয়জনের মতো কাজ করছে। কারণ আপনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে একটা বিস্কুট খেয়ে নিচ্ছেন, এই বিস্কুটটা তৈরি হচ্ছে কিন্তু রিফাইন্ড কার্বোহাইড্রেট দিয়ে। আপনি কোথাও ঘুরতে গিয়ে আপনি খাবার খাচ্ছেন, জানেন সেই সমস্ত কিছু খাবার কিন্তু তৈরি হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট দিয়ে, আর আপনি জেনে শুনেই সেই রিফাইন্ড কার্বোহাইড্রেট খাচ্ছেন। যদি আপনি মরণ ব্যাধি ক্যান্সার রোগ থেকে দূরে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে বর্জন করতে হবে রিফাইন্ড কার্বোহাইড্রেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাবেন।